নমস্কার, মুখোপাধ্যায় কনস্ট্রাকশনের আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকেও বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে কথা বলবো সেটা হচ্ছে যে বাড়ির কস্ট কিভাবে কমাতে পারবেন। অর্থাৎ আপনার যদি বাজেট সীমিত হয় সেক্ষেত্রে আপনি কি কি স্টেপ নিলে বাড়িটি মজবুত হবে এবং আপনার বাড়ির যে তৈরি যে কস্ট, অর্থাৎ যে বাড়ি তৈরি করতে যে খরচ, সেটা কীভাবে আপনি আয়ত্তে রাখবেন। ভিডিওটা বেশি বড় করবো না। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা দিয়ে টিপে দিন, যাতে আপনি আমার কোনো ভিডিও এলে কনস্ট্রাকশন রিলেটেড ভিডিওতে আপনার উপকার হবে। প্রথমেই বলি যে কিভাবে কস্ট কমাতে পারবেন। প্রথম হচ্ছে কস্ট কমানোর জন্য একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে তিনি সঠিকভাবে গাইড করবেন। আপনার প্রয়োজন মতো আপনাকে বিল্ডিং স্ট্রাকচার বা কতগুলো রুম, কতগুলো আপনার মানে হ্যাবিটেবল রুমের প্রয়োজন সেটা উনি আপনাকে বলে দিতে পারবেন। 2 নম্বর হচ্ছে যে দেখুন, যদি আপনি দোতলা বা তিনতলা বাড়ি করে থাকেন তাহলে ফাউন্ডেশনটা সেভাবেই করুন দোতলা বা তিনতলার জন্য। আমরা দেখে থাকি বাড়ি করবে দোতলা, হ্যাঁ, বা তার প্ল্যানও দোতলার, বা সেইটা ওপেন পেস বা ছাড় দিচ্ছে যাতে কোনো তিনতলা বা চারতলা প্ল্যান সে পারবে না, বা বাড়ি করতেও সে পারবে না, কিন্তু এমন একটা ফাউন্ডেশন করে মনে হয় যেন সেখানে 5তলা বা 6তলা বাড়ি হবে। সেটা থেকে বিরত থাকুন। যত তলা আপনি বাড়ি করবেন সেরকমই ফাউন্ডেশন করুন। 2 নম্বর হচ্ছে আপনি খরচা কমাতে পারেন যদি মার্বেল বা টাইলস লোকাল কোয়ালিটি ব্যবহার করেন, হ্যাঁ, বা বাইরে যদি টাইলস বা মার্বেল না ব্যবহার করে আপনি যদি আগেকার দিনের মতো মেঝে ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রায় আপনার প্রত্যেক স্কোয়ার ফিটে 100 থেকে 150 টাকা পর্যন্ত খরচ আপনি বাঁচাতে পারবেন। আর একটা জায়গাতে খরচা আপনি অনেকটাই বাঁচাতে পারবেন, সেটা হচ্ছে যে বাড়িতে ডিজাইন বা বাড়ির যেটা আউটার লুক, সেই আউটার লুকে উল্টোপাল্টা ডিজাইন হঠাৎ করে কোনো অপ্রয়োজনীয় কার্ভ টার্ভ না করে নর্মাল সিম্পল বাড়ি করুন। অনেক টাকা আপনার বাঁচবে, মিস্ত্রি মজুরি অনেক টাকা আপনার কমে যাবে। আর একটা জিনিস করে আপনি বাড়ি খরচা কমাতে পারেন, সেটা হচ্ছে আপনার প্রয়োজনীয় যে জিএল টু পিএল হাইট সেটাকে মেনটেন করুন। অতিরিক্ত কারু দেখে বা মানে বিনা বিনা কারু পরামর্শে আপনি অতিরিক্ত বাড়ির হাইট বাড়াবেন না। সেক্ষেত্রে আপনার কিন্তু খরচা অনেকটাই বেড়ে যাবে। যেটা প্রয়োজন, যে হাইট আপনার আশেপাশে রয়েছে সেরকমভাবেই আপনি হাইট করুন। আর একটা জিনিসে আপনার খরচা অনেক কমতে পারে, সেটা হচ্ছে দেখুন, ইট বালি পাথর সিমেন্টে আপনার কিন্তু চয়েস কম। অর্থাৎ আপনি ইট বালি পাথর সিমেন্টে আপনি সেভাবে খরচা কমাতে পারবেন না। তারপর যেগুলো বাড়ি তৈরি করার জন্য যেগুলো তারপর প্রয়োজন হয়, অর্থাৎ মার্বেল, টালি, কাঠ এবং হচ্ছে ইলেকট্রিক যে সরঞ্জাম, প্লাম্বিং যে সরঞ্জাম, অর্থাৎ একটা কোমোড আপনি 2000 টাকার একটা ভালো কোমোড পাবেন, আবার 10,000 টাকারও একটা কোমোড পাবেন। আপনি 2000 টাকার একটা মানে কি বলবো কল পাবেন, আপনি 10,000 টাকারও একটা কল পাবেন। সেগুলোতে আপনি কিন্তু খরচা কমাতে পারবেন। এইভাবে আপনি যদি লক্ষ্য রাখেন তাহলে বাড়ির যখন ইট বালি পাথরের যখন কাজ হয়ে যাবে, তারপর যখন ফিনিশিংয়ের কাজ শুরু হবে, তখন যদি আপনি একটু সচেতন থাকেন এবং একটু নিজের চয়েসটাকে যদি একটু আপনার প্রয়োজন অনুযায়ী রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা বাঁচবে। আজকে ভিডিওতে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওয়ে। আশা করছি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।